কিন্তু বিএসসি করার সুযোগ পাচ্ছে, তাহলে কৃষিতে কেন থাকছে না? ডিপ্লোমায় তো ওরা যেমন ডিপ্লোমা করতেছে আমরাও তেমন ডিপ্লোমা করতেছি, তাহলে আমাদের কেন বিএসসি করার সুযোগ থাকছে না? তাহলে বেসরকারিভাবে যদি বিএসসি করার সুযোগ থাকে তাহলে সরকারিভাবে বিএসসি করার সুযোগ নাই কেন? এই আন্দোলনের সূত্রপাত আজকে নয়, এটা বিগত 20 বছরের আন্দোলন। 20 বছর সরকার বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু 20 বছর একটা ঈদ পর্যন্ত গাঁথিনি। গুরুত্ব দিচ্ছে না, তারা বলছে এটা আমাদের অধিকার, সেটা আমাদের দিচ্ছে না। উচ্চশিক্ষার দাবি চাওয়াটাই তো লজ্জার। কবি বলেছিলেন যে 18 বছর বয়স থেকে জীবন শুরু, সেখানে আমাদের এখানে 20 বছর বয়সে জীবনটা থমকে যায়। রেজুলেশন দ্বারা আমরা মনে করতেছি যে এটা ভিত্তিহীন, এটা দ্বারা আমাদের সাথে ধোঁকাবাজি হতেই পারে। সো আমরা চাচ্ছি আমাদের প্রজ্ঞাপন দিয়ে আমাদের অধিকারটা আমাদের দেওয়া হোক, দেন এখান থেকে আমরা যাব। প্রজ্ঞাপন চাই, আমরা লিখিত বিবৃতি চাই, আমরা রেজুলেশন চাই না। আমরা একমাত্র বাংলাদেশ যে জায়গায় আমরা উচ্চশিক্ষার জন্য আমরা আন্দোলন করছি, এটা সত্যি বাংলাদেশের কাছে একটা লজ্জার বিষয়। ডিপ্লোমা শেষ করে আমরা চাচ্ছি উচ্চশিক্ষা হায়ার এডুকেশন করার জন্য। আমরা বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করি মাঝে মাঝে, আবার আমরা বিএসসিরও একটা থিঙ্কিং রাখি যে বিএসসি করে তারপর আমরা একটা জবে করব। আমাদের যে পদগুলো ওইগুলো মাঝে মাঝে অন্য ক্ষেত্র থেকে ওই পদগুলো হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, আমাদের ওইখানে অ্যাপ্লাই করার সুযোগ থাকে না। আমাদেরকে চূড়ান্ত ডিসিশন জানানোর জন্য 72 ঘন্টা সময় চাইছিল সচিব, কিন্তু 72 ঘন্টার পর একটা ভুয়া রেজুলেশন দিছে। মানে ওখানেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, লিখিতভাবে কোনো বিবৃতি বা প্রজ্ঞাপন দেওয়া হয়নি। আমরা চাই আমাদেরকে লিখিতভাবে বিবৃতি দিক বা প্রজ্ঞাপন দিক। 6 তারিখ থেকে আমরা প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম ক্লাস পরীক্ষা বর্জন করে আমরা আমাদের ক্যাম্পাসে আন্দোলন করেছি, কিন্তু তখনও বারবার জানানোর পরও প্রশাসনের কোনো টনক নড়েনি। আমরা তাদেরকে 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, 72 ঘন্টা কেটে যাওয়ার পরও তারা আমাদেরকে কিছুই দেয়নি। সর্বশেষ 24 ঘন্টা গত 19 তারিখে তারা আমাদেরকে একটি অস্পষ্ট রেজুলেশন দেয়। যেহেতু আমরা বলেছিলাম যে আমরা আশ্বাসে বিশ্বাসী নই, তা আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা তীব্রভাবে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিগত অনেক দিন ধরে আছি, আমাদের পড়াশোনারও তো ক্ষতি হচ্ছে, তারা আমাদের সমর্থন করুক, আমরাও ক্লাসে ফিরে যাই, আমরা পড়াশোনায় স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাই। ডিপ্লোমা কৃষিবিদদেরকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া, 10ম গ্রেডের চাকরিটা সরকারি প্রেক্ষাপটে হচ্ছে কি 2য় গ্রেডের কর্মচারী হিসাবে প্রজ্ঞাপন দিতে হবে। আমরা শিখতে চাই, আমাদের আরও শেখার আগ্রহ আছে। 4 বছর ডিপ্লোমা করার পরে আমাদের যেরকম চাকরির যে সার্কুলারটা ওইটা লেট করা, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই কৃষিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মনে হয় আমাদের এই সেক্টরটা আরও উন্নত করা উচিত। কৃষি উপদেষ্টা আছে, শিক্ষা উপদেষ্টা আছে, তাদের কাছে যখন আমরা তো কম জ্ঞানী হয়ে এই দাবিগুলো আমরা তৈরি করেছি। তৈরি করার পরে তাদের কাছে যখন নিয়ে গেছি আমরা এই দাবিগুলো, তখন তারা বলেছে যে এগুলো তোমাদের দাবি না, এগুলো হচ্ছে তোমাদের অধিকার, তোমাদের মৌলিক চাহিদা। তাহলে মৌলিক চাহিদা যদি হয়ে থাকে তাহলে সরকার তার নিজ থেকে এগুলো তার কাছে পৌঁছে দিবে। তারা যৌক্তিক বলছে, রেজুলেশন দিচ্ছে অস্পষ্ট, এটুকুই, তারা আমাদেরকে কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না। এটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি। শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার, সেখানে আমাদের এটা থেকে বঞ্চিত করে বৈষম্য বিরোধী বাংলাদেশে এর থেকে বড় বৈষম্য আর কিছুই হতে পারে না। যতদিন আমাদের দাবি না মানা হচ্ছে, আমাদের অধিকার আমাদেরকে না ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা আমাদের অধিকার আদায় না করা পর্যন্ত রাজপথ ছাড়বো না। এটা আমরা দরকার হলে আরও কঠোরভাবে আন্দোলনে নামবো, সবাই আরও কঠোর হব, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যদি আমাদের এই দাবি এবার বাস্তবায়ন না হয়, বাংলাদেশ কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী এমন ভয়াবহ রূপ দেখাবো যা আগে কোনো কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী দেখায় নাই। আমাদের আন্দোলন যদি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না করা হয়, আমাদের যদি আশানুরূপ ফলাফল না দেওয়া হয়, আমরা 18 ATI এর সকল বেসরকারি ATI এর সকল শিক্ষার্থী ঢাকামুখী হব। আমরা আরও কঠিন থেকে কঠিনতম কর্মসূচির ডাক দিব। সরকারের কাছে এটাই আহ্বান, আমাদের দাবিগুলো খুব দ্রুত বাস্তবায়ন করে আমাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দিই।